বাবানও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছিলো। মা দেখো ওকে খাওয়াতে বসে পড়েছে, দুধ খেলো। তা তো আমি ওঠেনি। চলো ইন্ট্রোটা দিয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আর আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝকঝকে নিয়েও একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমাদের দাদাভাই ঘুমোচ্ছিলো, আমি উঠে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। রিহানের স্নান কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে বাজে হচ্ছে 12:30। আর এদিকে রিহানের স্নান হয়ে গেছে। বিছানাটা দেখো এখনও ওঠানো হয়নি, তোমাদের দাদাভাই ঘুমিয়েছিল তো তাই। তো চলো এখন ঝটপট করে বিছানাটা তুলে নিই। না ঘরে দেখো এখানে মাছটা ভেজে নিচ্ছে, আর ডিমটা হালকা মা আগেই ভেজে রেখে দিয়েছিল। তো বাবানকে খাইয়ে দিয়েছে, এখন আমিও খেয়ে নেব। সকালে ভাত খাই না, খুব খিদে পেয়ে যায়। তো দেখো কি রান্না বান্না হয়েছে এবার তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখো ঢেঁকি শাক ভাজা, কচু শাক মাছের মাথা দিয়ে, আর আলু আর করলা হচ্ছে সেদ্ধ মাখা। এই তো আজকে দুপুরে এইসবই করে নিয়েছে। মা বলেছিল যে একটু মাছটা করিস, কাতল মাছটা। তো আমি ভেবেছিলাম যে কাতল মাছের পাতুরি করবো, মানে সর্ষা পাতুরি করবো, সেটা ভেবেছিলাম। তো তোমাদের দাদাভাই বললো যে এখন করতে হবে না, এই যে খেয়ে নেবো। তোমাদের দাদাভাই শরীরটা ভালো না, শুয়েছিল অনেকক্ষণ। তো তোমরা তো দেখিয়ে নিয়েছিলে সেই 11:30 12টার দিকে ঘুম থেকে উঠেছিল। তো চলো মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো চলো আগে খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি, শরীরটা ভালো না, জ্বর এসেছে তো তাই। আর মাও দেখো স্কুল থেকে চলে এসেছে, আবার যেন কি দুটো নিয়ে এসেছে সেটাই আমাকে কিন্তু দেখাচ্ছিল। ওই নিউট্রি চয়েস বিস্কুট নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে এই যে এটা কি বলো তো? আমি না এটা আগে কোনো দিন খাইনি, তোমরা খেয়েছো কিনা সেটা আমাকে জানিও। আমার তো যত সম্ভব মনে হলো এটা হচ্ছে গ্লুকন-ডি। তো খেতে কিন্তু ভালোই লাগলো আমার কাছে। তারপরে দেখো এটা আমি খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো মামি এসেছিলো, পাশের বাড়ি এক মামি এসেছিলো হচ্ছে ভুরু প্লাক করার জন্য। এখন ঘড়িতে বাজে ওই 5:30 মতন। তো দেখো মামিকে এখন একটু ভুরুটা প্লাক করে নিচ্ছিলাম। আর ওদিকে বাবানও দুষ্টুমি করছিলো, খেলছিল। আর তোমাদের দাদাভাই শুয়েছিল, শরীরটা ভালো না, শরীরটা খুব ম্যাশ করছিলো, গা হাত পা ব্যথা করছিলো। আর জ্বর হলে তো এসবই হয় বলো। আর আমারও না শরীরটা আজকে ভালো না, জানি না কি হয়েছে আমার পায়ে, তোমাদেরকে পরে দেখাচ্ছি কি হয়েছে পায়ে। টিফিন খাওয়া হয়ে গেছে। তো রিহানকে আমি দুধ দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে আমি হচ্ছে একটু চা করে দিয়েছি, লাল চা, গোলমরিচ, তারপরে হচ্ছে কী বলবো আদা তেজপাতা দিয়ে ভালোভাবে লাল চা করে দিয়েছি। তোমাদের দাদাভাই শরীরটা ভালো না, জ্বর। তো আর আমারও আবার কি হয়েছে জানি না, পায়ের মধ্যে দেখবে কি হয়েছে, এই দেখো তারাও দেখাচ্ছে তোমাদেরকে। এই দেখো এই যে এটা তো এই কি হয়েছে জানি না, প্রচণ্ড ব্যথা। তো কি জানি ওটা কি হয়েছে। তো দুদিন ধরে দেখছি একটু ব্যথা। তো আজকে ভালোই ব্যথা আছে, ফুলেও গেছে পাটা। এই তো চলো ব্লগটা কন্টিনিউ দিই। তো এসেছি আর এখন রান্না করব হচ্ছে কাতল মাছের কালিয়া। তখন তোমাদের দুপুরবেলা বলেছিলাম যে কাতল মাছের পাতুরি করব, কিন্তু ওটা ক্যান্সেল হয়ে গেছে। এখন করব হচ্ছে কাতল মাছের কালিয়া। আসলে কি বলো তো, তখন তো সন্ধ্যাবেলায় বললামই যে তোমাদের দাদাভাই শরীরটা ভালো না, জ্বর, তার জন্য তোমাদের দাদাভাইয়ের মুখটা হয়ে গেছে অরুচি। তার জন্যই হচ্ছে তোমাদের দাদাভাই বললো যে একটু হচ্ছে ঝাল করে হচ্ছে কাতল মাছের কালিয়া করো, খেতে ভালো লাগবে। বললাম ঠিক আছে। তো চলো তার জন্যই হচ্ছে কাতল মাছের কালিয়া করবো এখন। আর ওদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে, আর মাছটা মা ভেজে দিচ্ছে। তো আমি কাতল মাছের কালিয়াটা করে নেব। তো চলো। আর ওদিকে বাবানের পাপা ঘরে আছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর তখন তো তোমাদের বললাম যে আমার পাটার অবস্থা কী হয়েছে, জানি না ওটা কী হয়েছে, তোমরা তো দেখছোই। তোমরা বলো তো যে ওটা কী হয়েছে, কী লাগছে বা কিছু, আমি না বুঝতেই পারছি না, হঠাৎ করে এরকম। তো পাটাও ব্যথা। তো চলো আমি হচ্ছে ফটাফট কাতল মাছের কালিয়াটা করে নিই। আর ওই দেখো মা কিন্তু এখানে দাঁড়িয়ে মাছটা ভেজে দিচ্ছে, আর ভাতটা হচ্ছে বসিয়ে দিয়েছে। কাতল মাছের কালিয়া কিন্তু হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে কচু শাক মাছের মাথা দিয়ে দুপুরে ছিল, সেটাই আছে, দুপুরে করেছিল যে সেটাই আছে। আর এখানে দেখো কাতল মাছের কালিয়া কিন্তু করা হয়ে গেছে, আর ভাত। চলো এখন ফটাফট খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর উঠেও পড়েছি বিছানায়, আর বাইরে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি। তো চলো ব্লগটা আজকে এইখানেই এন্ড করছি। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না, সাবস্ক্রাইব করতেও কিন্তু কেউ ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকে পজিটিভ থেকো। আজকের মতো সবাইকে জানাই গুড নাইট।